হ্যালো গাইস, সবাইকে রাধিকা দে ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আমার ইউটিউব চ্যানেল রাধিকা দের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন আজকের আমাদের টপিক আর্টিকেল 14 কনস্টিটিউশনাল ল এর ভীষণ গুরুত্বপূর্ণ টপিক শুরু করা যাক। আর্টিকেল 14 এ আছে ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল। এই দুটো জিনিসই আমি আলাদা আলাদাভাবে ডিসকাস করব। সো ইকুয়ালিটি বিফোর ল এর অরিজিন হচ্ছে ইংলিশ কমন ল থেকে, এবং এর বেসিক কনসেপ্টটা হচ্ছে যে অল আর ইকুয়াল ইন দ্য আই অফ ল। সবাই হচ্ছে ইকুয়াল। So basic concept equality before law এটাই যে all are equal in the eye of law and no discrimination is made on the basis of caste, creed, sex. এবং the state shall not deny to any person equally before law and equal protection of law within the territory of a country. So এখানে স্টেট বলতে কি বোঝানো হচ্ছে সেটা আর্টিকেল 12 এ লেখা আছে। তো আর্টিকেল 12 এর ভিডিও যদি তোমাদের লাগে প্লিজ আমাকে কমেন্টে বলো, আমি আর্টিকেল 12 এর ডিফাইন স্টেট এই ভিডিওটা কমপ্লিট করে দেবো। এবং এটা অবশ্যই একটা নেগেটিভ কনসেপ্ট বিকজ দের ইজ অ্যাবসেন্স অফ এনি স্পেশাল প্রিভিলেজ অন দ্য বেসিস অফ কাস্ট, রিলিজন বা এইগুলোর ওপরে কোনো রকম হচ্ছে স্পেশাল প্রিভিলেজ পাওয়া যায় না। সো এই জন্য So it means that all will be treated as equal and there will be no discrimination based on lower or higher class. সো এবং আর একটা বিষয় আমি তোমাদেরকে এখানে একটু বলে দিতে চাই, সেটা হচ্ছে ডক্টর জেনিংস তার একটা কনসেপ্ট ছিল। সো দ্য কনসেপ্ট অফ ইকুয়ালিটি বিফোর ল সিম্পলি মিনস দ্য ল শুড বি ইকুয়াল ফর অল অ্যান্ড শুড বি ইকুয়ালি অ্যাডমিনিস্টার্ড, দ্যাট ইজ লাইক শুড বি ট্রিটেড অ্যাজ লাইক, the right to sue and be sued, to prosecute and be prosecuted for same kind of action should be same for all citizens without any discrimination. আশা রাখছি তোমরা ইকুয়ালিটি বিফোর ল বুঝতে পেরেছো, এবং যদি কিছু বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্টে বলবে, আমি চেষ্টা করব আরও ভালো ভিডিও এনে দেওয়ার। তো এবার যেটা আমরা করবো সেটা হলো ইকুয়াল প্রোটেকশন অফ ল। এবার আমরা একটা ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস দেখতে চলেছি। আমরা দেখে থাকি যে এসসি এসটি বা ওবিসি এদের জন্য রিজার্ভেশন থাকে। এবার আমরা সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব যে রিজার্ভেশনটা কেন থাকে। তো এটা আমরা একটা খুব সহজ এক্সাম্পলের মাধ্যমে দেখব। দেখো, অনেকের মধ্যে একটা প্রশ্ন জাগে যে এসসি এসটি এদের জন্য কেন স্পেশাল রিজার্ভেশন রাখা হয়। তো এখানে খুব ভালো করে তোমরা দেখতে পাবে যে এ আর বি আছে। এ হচ্ছে ক্লাসের ফার্স্ট বয় এবং বি হচ্ছে ব্যাক বেঞ্চের, একেবারেই পড়াশোনা করে না। এবার একটা প্রশ্ন স্বাভাবিকভাবে উঠতে পারে যে আমরা যদি ব্যাক বেঞ্চারকে এরকম বলি তুই কিছু পারিস না, তোর দ্বারা কিচ্ছু হবে না, তুই একদম পিছনেই আছিস, পিছনেই থাক, তুই আর কোনোদিনও উপরে উঠতেই পারবি না, এই কথাগুলো বললে এই ব্যাক বেঞ্চারই থেকে যাবে এবং যে ফার্স্ট বয় সে তো জীবনে আর উন্নতি করবে, সেটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু ব্যাক বেঞ্চারের কিন্তু কোনোদিন আর উন্নতি হবে না। তো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা কথা বলি, একটা সময় ছিল সমাজে এসসি এসটি এদের ছায়া মারানোটাও কিন্তু পাপ ছিল। তো এই সময় দাঁড়িয়ে তারা কতটা পিছিয়ে পড়া জাতি, সেই পিছিয়ে পড়া জাতিকে যদি আমরা পিছনেই ফেলে দিই তাহলে কিন্তু তারা আর কোনোদিন এগোতে পারবে না। এবার তাদেরকে রিজার্ভেশন দেওয়ার এটাই অর্থ যে তারা যাতে কিছুটা এগিয়ে যাক। বিষয়টা হচ্ছে ইকুয়ালিটি বিষয়টা কখন আসে, ওরা তো এমনিতেই আনইকুয়াল, ভালো করে বোঝো, ওরা কিন্তু এমনিতেই আনইকুয়াল, মানে ওদের সাথে যায় না সমাজে। এবার ওরা তো এমনিতেই আনইকুয়াল, এবার ওদের যদি পিছনেই ফেলে রাখা হয় তাহলে ওদেরকে তো আর উন্নতি করা যাবে না। সো আনইকুয়ালকে ইকুয়ালে আনতে হবে। এর মানে হচ্ছে ওরা যাতে এসসি এসটি পিছিয়ে পড়া জাতিরা যাতে হায়ার কাস্টের মতো একেবারে একদম মানে সমান প্রিভিলেজ পায়, ওরা যেন এগিয়ে আসে, ওরা যেন পিছিয়ে না থাকে, শিক্ষার দিক থেকে হোক বা সেটা অন্যান্য যা কিছু থেকে হোক, চাকরির দিক থেকে হোক, একটা সময় তো ওরা পিছিয়ে পড়া ছিল, ওদেরকে এগিয়ে নিয়ে আসার জন্য কিন্তু রিজার্ভেশনটা রাখা হয়ে থাকে। এবং শুধুমাত্র না, তোমরা হয়তো দেখতে পারবে যে
তো মহিলাদের উন্নতির জন্য কিন্তু অনেক রকম পদক্ষেপ নেওয়া হয়েছে। নাহলে একটা সময় ছিল, তোমরা বেগম রোকেয়াদের জেনে থাকবে, তোমরা তো পড়েছো ছোটবেলায়, দেখবে তারা লুকিয়ে লুকিয়ে পড়াশোনা করতো, তাই সেই অধিকার ছিল না, বাল্য বিবাহ ছিল, বিধবা বিবাহ ছিল। তো ওম্যানদের ডেভেলপমেন্টের জন্য কিন্তু আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে অনেকেই তাদের গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছে। এবার তাদের ডেভেলপমেন্টের জন্য যদি তারা কাজ না করতো, তাহলে তো তারা কোনোদিন কোনোদিন মেনদের সাথে ইকুয়াল হতে পারতো না, তাই না? তো তাদের জন্য তো স্পেশাল প্রিভিলেজ কিছু দিতেই হবে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আর্টিকেল 40 অ্যালাউস অ্যাকসেপ্টেবল ক্যাটাগরাইজেশন। ওকে, তো সেই ক্ষেত্রে কিন্তু দিস ইজ নট আনকনস্টিটিউশনাল। আশা করছি তোমরা ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল ভালো মতো বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করতে এবং কমেন্ট করতে ভুলো না। আজকের মতো এখানে বিদায়, এরপরে অন্য কোনো টপিক নিয়ে আবার আসছি।